31 আমরা চিকেন কাবাব দিয়ে সেলিব্রেট করলাম। প্রথমে একটা বোলের মধ্যে একটু টক দই নিয়ে নিলাম। এবার টক দইটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে মিক্স করলাম। মিক্স করে মশলা যেরকম হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিলাম। এবার একটু শাহি গরম মশলা দিলাম। শাহি গরম মশলা দেওয়ার পর এই যে চিংসের এইটা দিলাম, যেটা হচ্ছে কাবাব মশলা। তারপর একটু কেচাপ দিলাম, টমেটো কেচাপ। তারপরে ওইটার মধ্যে একটু 500 থেকে 600 গ্রামের মতন চিকেন দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নিলাম। আর একটু কাঁচা তেলও দিয়ে দিলাম, যাতে একটু টেস্টটা ভালো হয়, গন্ধ ভালো হয়, সফট সফট হয়। তারপর একটু সয়া সস দিয়ে নিলাম। সব দিয়েই আর কি কাবাব তৈরি হয়। তারপর একটু পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম, একটু চিনি দিয়ে নিলাম, যাতে সব পরিমাণ ঠিক হয়। একটু কাশ্মীরি মির্চও দিতে হয়, যেহেতু কালারটা লাল হয় তাতে। আর তারপর একটু কসুরি মেথি দিয়ে দিলাম, যাতে টেস্ট আর গন্ধটা সবটাই পরিমাণে ভালো হয়। তো এটা দিয়ে ভালো করে এবার মাখতে থাকলাম এপিট ওপিট করে, যাতে সব ভালো করে মিশুক মশলাগুলো। তো এবার ভালো করে মাখার পর এবার একটু রেখে দেবো আমি। কিছুক্ষণ একটু রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে, যাতে অনেকক্ষণ হয়ে যাওয়ার পর এবার দেখতেই পাচ্ছ কাবাবগুলো প্যানের মধ্যে লো ফ্লেমে কি সুন্দর করে আমি ভাজছি। আর আবার একটু সেঁকেও নিলাম এদিক ওদিক করে। তো এবার কাবাব ইজ রেডি। তো এবার একটা একটা করে এরকম কাঠির মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে আমি কাবাবগুলো বানালাম। তো এবার কাবাব ইজ রেডি। আর লাস্টে একেবারে লেবুটা চিপে দিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছ টেস্টি টেস্টি কাবাব মুখের মধ্যে পড়লে কি টেস্টি লাগে। আর মাও খেলো, খেয়ে বললো এত ভালো খেতে, ওয়াও, মানে মুখে পড়ে আছে। দোকানকেও হার মানিয়ে দেবো, মানে কিছু, মানে ওপি পুরো